অনেক মানুষ ধনী হওয়ার কারণে তাদের ভিতরে একটা আত্মহমিকা আইসা পড়ে, দুর্বলের উপরে জুলুম করে। কেমন জুলুম? কেমন? কাজের লোকদেরকে দিয়ে সারাদিন কাজ করায়। নবীজি বলছেন গাম শুকাইবার আগেই তার মজুরি পরিশোধ করো। একজন মানুষ যদি সারাদিন আপনার বাড়িতে কাজকর্ম করে, কাজ শেষে যদি তার হাতে পয়সাটা দিয়ে দেন, সারাদিনের কষ্ট পয়সা দেখার পরে আর মনে থাকে না। কিন্তু যখন পয়সাটা দেওয়া না হয়, কয় বাজারে দেখা করিস, কয়নি না? কয় না? এই যে বাড়িতে গেল কাজকর্ম করার পরে বিবি জিজ্ঞাসা করে টাকা কই, টাকা আনছুনি? মালিক কইছে বাজারে দেখা করার জন্য। বাজারের ব্যাগ হাতে দিয়ে দিল বিবি, চাল আনবা, ডাল আনবা, যা যা প্রয়োজনীয় তুমি বাজার করে আনলে রান্না হবে, বাচ্চারা খাইব। কোন মানুষ কারোর বাড়িতে কিন্তু মনের রঙে কামলা দিতে যায় না। পরিবারের সমস্যা সমাধান করা, প্রয়োজনের চাহিদা পূরণ করার জন্য, পরিবারের মানুষের খানা ফিনা জোগাড় করার জন্য অন্যের বাড়িতে কাজে যায়। এই মানুষটা সময় মতো টাকা পায় নাই, ব্যাগটা নিয়ে বাজারে গিয়ে তোমারে খুঁজে, খুঁজতে খুঁজতে তোমারে তো পায় না। কারণ আগে যদিও সহজ আছেন মানুষ খুঁজে পাওয়া, এখন আরো কঠিন। মোবাইলের যুগে আরো কঠিন। ওয়ালের এই দিক দিয়ে বইয়ে কইব আমি সিলেট, কয়নি না? কয় না? মিজাবতার ফ্যাক্টরি লয়ে ঘুরে সাথে সারা বাজার খোঁজাখুঁজি করে পায় না। রাত 8টার সময় খুঁজে পাইছে আরেকজনের দোকানের পিছনে বৈশা বন্ধু বান্ধব লয়ে আড্ডা দেয়, টাস খেলায়। এই লোক তো মনের দুঃখে খুঁজে, বাজারের ব্যাগ নিয়ে তার সামনে হাজির। আমি খুঁজতে খুঁজতে আপনারে পাই না, আপনি আমার টাকা দেন। যেই মাত্র টাকা চাইল, বন্ধু বান্ধবের সামনে তার ইজ্জতের উপরে আঘাত করছে। বন্ধুরা সামনে কামলা টাকা চাইছে, এখন জবাব দেয় এই জন্য তোদের মতো লোক কামলা লং নেই। আরো কষ্ট পাইছেন এই লোকটা। বাজার করিয়া নিয়ে আইসা বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত 10টা। আইসা দেখে বাচ্চারা না খায় ঘুমাইছে। খুব দুঃখ পাইল মনে। সারাদিন যাদের খানা ফিনা মিলাইবার জন্য আমি কাজ করলাম, তারা না খায়া ঘুমাইল। এই লোকটার চোখের পানিটা জমিনে পড়লে, এই লোকটার চোখের পানিটা আল্লাহর কাছে সহ্য হয় না। তার বদদোয়াটা এমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى
সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দারুল হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের এই দ্বীনি মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2 খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে 1 খানা হাদিসও পাঠ করেছি। এই 2 খানা আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে উক্ত আলোচনার থেকে ফায়দা হাসিলের তৌফিক দান করেন। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই যারা নেককার হবে তাদের জন্য শান্তির ব্যবস্থা রয়েছে, আর যারা বদকার তাদের জন্য আযাব। নেককারের জন্য রয়েছে শান্তির ব্যবস্থা, আরামের ব্যবস্থা, তাদের জন্য থাকবে পুরস্কার, আর যারা বদকার তাদের জন্য হইল সাজা, শাস্তি। এই দুনিয়ার জমিনে কে নেককার কে বদকার সাধারণ আকলমন্দ মানুষও বুঝতে পারে। একজন মানুষ নামাজি, সত্য কথা বলে, হালাল পথে ইনকাম করে, সঠিক পথে ব্যয় করে, আল্লাহর হুকুম মতেই জীবনযাপন করার চেষ্টা করে, ওই মানুষটা কি বদকার না নেককার? নেককার। পক্ষান্তরে একজন মানুষ বেনামাজি, নামাজ পড়ে না, হালাল হারাম তমিজ পার্থক্য করে ইনকাম করে না, আর মন চাহি জীবন যাপন করে, ওই লোকটা কি নেককার না বদকার? বদকার। মোটামুটি সাধারণ জ্ঞান, সামান্য জ্ঞান যাদের আছে তারাই বুঝতে পারে কে নেককার কে বদকার। আল্লাহ পাক বলেন, নেককারের জন্য রয়েছে পুরস্কার, বদকারের জন্য রয়েছে শাস্তি, সাজা। আমরা মানুষ অন্যান্য প্রাণীদের মতো না। অন্যান্য প্রাণীদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তো আমাদের সামনে ভয় আছে, চিন্তা আছে। আমরা মানুষ, আমাদের সামনে বিপদের ঘাঁটি আছে। অন্যান্য প্রাণীদের সামনে কোনো বিপদের ঘাঁটি নাই। আমাদের সামনে 4টা বিপদের ঘাঁটি আছে। 1 নাম্বার মৌত নামক ঘাঁটি, 2 নাম্বার কবর নামক ঘাঁটি,
3 নাম্বার হাসর নামক গাঠি, 4 নাম্বার ফুলসিরাত নামক গাঠি। এই 4টা ঘাটি পাড়ি দিয়া আমাদের শেষ ঠিকানায় পৌঁছতে হবে। প্রত্যেকটা মানুষের একটা শেষ ঠিকানা আছে। এই দুনিয়ার জমিন আমাদের স্থায়ী জায়গা নয়, স্থায়ী ঠিকানা নয়। আমাদের স্থায়ী ঠিকানা, শেষ ঠিকানা কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্যই ওই ঠিকানা রাখছেন, স্থায়ী ঠিকানা, জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত অথবা জাহান্নাম নির্ভর করবে তার দুনিয়ার কর্মের উপরে। যেই মানুষটা নেককার হবে, নেককার হয়ে মৃত্যুবরণ করবে, ওই মানুষটার মৌতের গাঠিটাও বড় পুরস্কারের সাথে আল্লাহ পার করে দিবেন। ওই মানুষটার জন্য কবরের গাঠিতেও আল্লাহর দেওয়া পুরস্কার থাকবে। ওই মানুষটার জন্য হাসরের মাঠেও আল্লাহর দেওয়া পুরস্কার থাকবে। ওই মানুষটা ফুলসিরাতও পার হবে আল্লাহর দেওয়া পুরস্কারের সাহায্যে। তার শেষ ঠিকানা হবে জান্নাত। পক্ষান্তরে একজন বদকার মানুষ, এই মানুষটা মরণের সময়ও আল্লাহর পক্ষ থেকে শাস্তি ভোগ করবে। ওই মানুষটা কবরের গাঠিতেও আল্লাহর দেওয়া শাস্তি ভোগ করবে। ওই মানুষটা হাসরের মাঠেও শাস্তি ভোগ করবে। ওই মানুষটা ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় মহা বিপদে পড়বে, যেই কারণে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। আমরা মানুষ, আমাদের সামনে 4টা বিপদের গাঠি। এই দুনিয়ার জমিনে যে নেককারের জীবন অবলম্বন করবে তার জন্য 4 গাঠিতে শান্তির ব্যবস্থা, আল্লাহর দেওয়া পুরস্কারের ব্যবস্থা। আর যেই মানুষটা বদকারের জীবন যাপন করবে তার জন্য 4 গাঠিতে শাস্তির ব্যবস্থা। আমি একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিসকে গনিমত মনে করো, 5টা জিনিস আসার আগে। তুমি যতই চেষ্টা করো এই 5টা তোমার সামনে হাজির হবেই। قال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 50 شبابك قبل هرمك صحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও আমার মায়ের উম্মত, 5টা জিনিসকে গনিমত মনে করবা, 5টা জিনিস আসার আগে। 1 নাম্বার, যৌবন কালটাকে তোমরা গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। এই পৃথিবীর জমিনে একজন মানুষ যত কিছুই চেষ্টা করুক না কেন, যদি বেঁচে থাকে বার্ধক্য তাকে স্পর্শ করবেই। বুড়া মানুষ, মুরব্বী লোক রাস্তায় যেন কি খুঁজতেছেন, বাড়ির সামনে নিচের দিকে তাকায় হাঁটাহাঁটি করেন। নাতি জিজ্ঞাসা করে, দাদা কিছু হারাইছেন, আমাকে বলেন আমি খুঁজে দেই। ভাইরে, আমি এমন জিনিস হারাইছি তুমি খুঁজেও পাবে না। আমি যৌবন কাল হারায় ফেলছি, সেটার চিন্তায় আমি এখন হাঁটতেছি। এমন একটা সময় ছিল 20 মাইল 30 মাইল জায়গা পায়ে হেঁটে চলতে পারতাম, কিন্তু এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেলাম পায়ে হেঁটে মসজিদে যাওয়ার পর্যন্ত সাহস পাই না। যৌবন কাল আল্লাহর দেয়া এক নিয়ামত।
যে সমস্ত মানুষেরা এই যৌবনকালের মূল্যায়ন করতে পারে, যৌবনটারে কাজে লাগাইতে পারে, একজন যুবক যদি ইচ্ছা করেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করতে পারবেন। একজন যুবক যদি ইচ্ছা করে 10 মাইল দূরে গিয়েও জানাজায় শামিল হতে পারবে। একজন যুবক যদি ইচ্ছা করে 50 মাইল দূরে গিয়েও তাফসীর মাহফিলে শামিল হতে পারবে। যেই কাজটা একজন বুড়া মানুষের দ্বারা সম্ভব হবে না, নবীজি বলেন যৌবনকালে কাজে লাগাও, গনিমত মনে করো। গনিমত মনে করার অর্থই তোমরা কাজে লাগাও যৌবনটারে, তোমরা এমন কাজে লাগাও আল্লাহর সন্তুষ্টির কাজে লাগায়া দাও। একজন যুবক মানুষ এশার নামাজ জামাতে আদায় করে যদি ঘুমায় যায়, আবার ফজরের নামাজটুকু এটা পড়তে পারে, সারা রাত নফল নামাজ পড়ার নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। বিশেষ করে যুবক ভাইয়েরা, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়, আল্লাহর কাছে খুব প্রিয়। একজন যুবক ইচ্ছা করলে সারা রাত গুনার কাজেও কাটাতে পারবে, কিন্তু এই যুবক যে এশার নামাজ পড়ে ঘুমায় গেল, ওইটা আবার ফজর পড়লো, গুনার কাজ করে নাই, এই জন্য ঘুমটাই তার জন্য ইবাদত। যৌবনকালে একজন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, ওই মানুষটা যখন বার্ধক্যে পৌঁছে যায়, আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দেন দুনিয়ার জমিনে লক্ষ্য করেন। একজন মানুষ যখন তার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা সরকারি চাকরিতে কাটায় দেয়, উনি যখন রিটায়ার্ডে চলে আসেন, মরার আগ পর্যন্ত সরকার তারে ভাতা দেয়। রিটায়ার্ডে যাওয়ার পর যদিও ডিউটি করে না, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ভাতা পাইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এমন পুরস্কার দেন, যে সমস্ত যুবক যৌবনকালে আল্লাহকে খুশি করতে পারছে, তারা যখন বার্ধক্যের কারণে বিছানায় পড়ে যায়, আজান শোনার পর তার মনে আফসোস জাগে, হায় রে, সুস্থ যদি থাকতাম মসজিদে গিয়ে হাজির হইতাম, সুস্থ যদি থাকতাম আজকে আয়েশা সিদ্দিকার মাহফিলে গিয়ে হাজির হইতাম। এই বুড়া মানুষগুলো যখন ঘরের বিছানায় পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, ওই মানুষগুলো নিজেরা বুড়া হয় নাই, আমি এদেরকে বুড়া বানাইছি। যৌবন থাকাকালীন সময় আমি আল্লাহর সন্তুষ্টির পেছনে ওরা দৌড়াইতো, যৌবন থাকাকালীন সময়ে এই যুবকরা সব সময় আমাকে খুশি রাখার চেষ্টা করত। এখন বুড়া হওয়ার কারণে তারা এই রাস্তায় চলতে পারে না, গড়ে পড়ে গেছে। ফেরেশতারা রে, নেকির কলমটা থামায়ো না, থামায়ো না, মরার আগ পর্যন্ত ওইভাবেই নেকি লিখিয়া দাও। ইরতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। দেখতে দেখতে চলে যাবে তোমার জিন্দেগি। নেককারের জীবন যাপন করছো নাকি বদকারের জীবন যাপন করছো? হিসাব মিলাও যুবক। যতক্ষণ সময় তুমি সজাগ থাকো, 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় তুমি নেক কাজ করো, কতটুকু সময় তুমি বদ কাজ করো, হিসাব মিলাও। এই জীবনের সর্বশেষ কাজটা তোমার কি হবে, এই চিন্তা কি আসেনি? অনেক যুবক ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তেছে। একজন মানুষ যদি সকাল 10টায় মারা যায়, লক্ষণীয় ব্যাপার হলো তার আগের ওয়াক্ত কি ফজর। 10টায় যে মারা গেল, ফজরের নামাজটা কি তার পড়া হইছে নি না হইছে না, এটা হলো দেখার ব্যাপার। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম।
অন্তিম। আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেন, এইরকম অনেক হাদিস, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, চলন যেমন হয় মরণ এমন হয়। বান্দারে, তোমার জীবনের শেষ আমলটা তুমি খুব খেয়াল করবা। শেষ আমলটা যদি এমন হয় যে আল্লাহর হুকুম অমান্য করিয়াছ, আল্লাহর নাফরমানিতে তুমি লিপ্ত, তোমার জীবনের সর্বশেষ আমলটা কি? তোমার আমল নামায় কোন আমলটা উঠে আছে? যদি দেখা যায় সর্বশেষ আমলটা নামাজ ছাড়া আমল, ফজরের নামাজ তুমি পড়ো নাই, 10টায় বিদায় হয়ে গেছো, ওই সময় তুমি কোন কাতারে দাঁড়াইবা তুমি হিসাব মিলাও। বান্দারের নামাজ ছাড়ো, সাবধানতার সাথে ছাড়ো, হিসাব মিলাও রে বান্দা, তুমি কোন কাতারে দাঁড়াইবা, জীবনের শেষ ওয়াক্তটা কোনটা, তুমি কখন মারা যাবে এটার কোনো হিসাব কি তোমার কাছে আসেনি? কেউ তো জানে না। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। নেককারের কাতারে যদি দাঁড়াইতে চান, আসামি হইয়া মরবেন না, মেহমানের মতো মরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে সমস্ত ঈমানদার নেক কাজ করে, যারা ঈমান আনার পর নেক কাজ করে, নেক কাজ, এই নেক কাজটা শুধু জীবনে একবার, দুইবার, 5বার এরকম না, অভ্যাসে পরিণত হয়। নেক কাজ যাদের অভ্যাসে পরিণত হয়, রেগুলার হয়ে যায়, এইভাবে যদি নেককারের কাতারে নাম লেখায় দুনিয়ার জমিন ছাড়িয়ে দেয়, আল্লাহ বলেন এদেরকে আমি জান্নাতের মেহমান বানাইব। ওরা জান্নাতের মেহমান হবে। আল্লাহ পাক এখানে মেহমান কেন বললেন? মেহমান তো বেশি দিন থাকার নয়। জান্নাতের ভিতরে মানুষ কি 1-2 দিন থাকবেন না, চিরকাল। আল্লাহ মেহমান কেন বললেন? চিরকাল থাকনেওয়ালা তো মেহমান হওয়ার কথা না। প্রশ্ন জাগেনি না জাগেনি? এই পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখেন, কর্মচারীর পরিশ্রম বেশি, খাওয়ার আইটেম কম। আর যে ব্যক্তি মেহমান হয়, পরিশ্রম নাই, খাওয়ার আইটেম বেশি। আল্লাহ পাক বলেন, বান্দা, জান্নাতের ভিতরে তোমারে আমি মেহমান বানায়া রাখবো। পেরেশানির কোন কারণ নাই, পরিশ্রমের কোনো বিষয় নাই, চিন্তা ভাবনার কোনো কারণেই নাই, আমি মেহমানের মতো খাওয়াইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমারে আমি মেহমান বানায়া রাখবো। মানুষের অন্তরে যেন এই চিন্তাটা না আসে। আল্লাহ মেহমান বললেন, বেশি দিন কি রাখবেন না। এই কারণের পরের আয়াতে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে তারা সেখানে, চিরকাল থাকবে সেইখানে। মানুষের একটা অভ্যাস আছে, অভ্যাস, এক জিনিসে বেশি দিন আরাম পায় না, পরিবর্তন চায়, পরিবর্তন। মানুষের অন্তরে যেন এই চিন্তাটা না আসে, চিরদিন জান্নাতে থাকতে থাকতে জান্নাতের নিয়ামতের প্রতি কি কখনো অনীহা আসবে নাকি? এই জন্য আল্লাহ আয়াতের শেষাংশে তিনি বলেন, লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। জান্নাতের নাজ, নিয়ামত, আরামায়েশ আল্লাহ পাক এমন ভাবে তোমাদের জন্য সাজাইছেন, এই মন কখনো বাহির হইতে চাইবে না, এই মনে কখনো অনীহা তৈরি হবে না। দুনিয়ার জমিনের বিল্ডিং এর কালার 5 বছর পরে তুমি পরিবর্তন করতে চাও, জান্নাতের যেই বালাখানা তোমাদের জন্য বানানো হয়েছে, মহান আল্লাহ এমন ভাবে বানাইছেন, এই মন কোনোদিন ওইটা ছেড়ে আসতে চাইবে না। সময় থাকতে নিজেকে গুছায় ফেলাও। মরণ কার কখন সামনে হাজির হয়ে জানা নাই। তোমার আমার মতো মানুষ, আলেম হোক, আওয়াম হোক, শ্রমিক হোক, চাকরিজীবী হোক, কম বয়সের মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হইতেছে না, হইতেছে না।
হঠাৎ করে যদি মাইকের এলান হয়ে যায় অমুক নাই কয়টার সময় জানাজার নামাজ হবে, আত্মীয় স্বজন দৌড়াদৌড়ি করে বাড়িতে শুধু ভিড় জমাইবে। কালকে দেখলাম টাউনে ঘুরতেছে, আজকে কেমনে মারা গেল, কার কাফনের কাপড় বাজার পর্যন্ত এসে গেছে জানা নাই। অনেক মানুষের জিন্দেগি নিজেই বলতে পারে না। আমার এলাকার একটা ঘটনা, নিজের কাফনের কাপড়টা নিজের হাতে সিলাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বাজারের ব্যবসায়ী একজন মানুষ, আমার মসজিদের সভাপতি ছিলেন যখন এলাকায় জমা পড়ায় ডাকা যাওয়ার আগে। মসজিদের সভাপতি যিনি, বাজারেরও সভাপতি, তো ওনার কাপড়ের ব্যবসা। ওনার দোকানে একটা টেইলার আছে, এক লোক আসছে ওনার দোকানে কাফনের কাপড় নেওয়ার জন্য। কাফনের কাপড়টা যে নিতে আইছে উনি, ওনার দাদা শ্বশুর মারা গেছে। তো কাফনের কাপড় অনুমান করে মাইপে নিয়ে নিছে। যার জন্য কাপড়ের কাপড় নিছে গিয়া দেখে এই লোক মরছে না, অর্থাৎ মুর্দা লাশ দেখে আইসা উনি কাপড়ের কাপড় নেন নাই, খবর হয় লাশ কাপড় লয়ে গেছে। কারণ হলো আমাদের দেশে একটা নিয়ম রীতি আছে এরকম যে মরণের খবরটা শুনাইস না কানবো রাস্তাঘাট, কইস হালত বাড়ানো, দেখবার হইলে তাক দিয়াও। তো খবর এরকম কইছে, আর নাতিন জামাই মনে করছে কারবার শেষ, আগের থেকেই তো মুমূর্ষ অবস্থায় মনে হয় মারা হয়ে গেছে। তো দূরের রাস্তাঘাটের লোকেশন ভালো না, গাড়ি টাড়ি পাওয়া যায় না, গিয়ে আবার ঘুরিয়ে আবার চাইতে কাপড় যারা লাগে এটা লইয়ে যাই, একটু বেশি বুঝে গেছে আর কি। বেশি বুঝরা মানুষ আছে না। আমার এক বন্ধুর বিয়েতে কাঠ চাপায়, কাঠ চাপানোর সময় বউয়ের নাম হইল হুসনা, মেয়ের নাম হতো দেয় একদিকে। এ বুদ্ধি করে করছে নামটা একটু ঘুরাঘুরি দেওয়ার লাগে, দিছে আসমাউল হুসনা। এই কাঠ শ্বশুর বাড়ি ছায়া বলে তো এদিক দিয়ে বিরাট দরবার, আরেক বোন আছে আসমা, হ্যাঁ তো আর এটা জানে না। এখন তো শ্বশুরে কহে এমন ব্যাগ কল যাবে, আমার দুই মেয়ের নাম কেন লেখলো কাটো, এত লেখছি না আসমাউল হুসনা নামটা সুন্দর করুন লাগে। বেটা দুই মেয়ের নাম, একলার নাম আসমা আর একটার নাম হুসনা, এটা তো ওটা জানে না, বেশি বুঝে গাছ লাগাইছে। উনিও কাফনের কাপড় নিচে গা এইরকম একটা চিন্তা ভাবনা করে নিয়ে নিছে, গিয়া দেখে বেটা মরছে না। যেই ব্যাগ করে কাপড়ের কাপড় নিচে ব্যাগটাই বাইর করে না। ব্যাগ যদি বাইর করে আর এই দাদা শ্বশুরের দেখে উপায় আছে, বাড়ির বোন লেগে দিব আমার কাপড়ের কাপড় লয়ে এসেছিস, কোন রকম এখান থেকে বিদায় লয়ে বেড়াইছে। আর এই কাপড় তো এমন এক কাপড় কোনো আলমারির তৈবার মতো না। আপনার নিয়ে দেখেন একদিন বাড়ি যে তোমার শারীরিক সাথে তো দেয় নিজাগা দেখে, আপনি কেউ যদি হাদিয়াও দেন যে আমার কাপড়ের কাপড়টা যে লয়ে ইসলাম তুমি পাঞ্জাবি বানাইলে নিত না, এমন ভয় এদের মধ্যে। বেটা লইয়া আবার ওই দোকানও ঘুরে আসছে, ভাই সাহেব আমি কাফনের কাপড়টা জাল লাগে নিসলাম, উনি তো মরছে না। মা জনে কয় কি জীবন ভর ব্যবসা করতেছে, এমন কাস্টমার তো দেখছি না। তখন আমি কি করতাম এই কাপড়, আপনি আমার অর্ধেক দাম হইলেও ঘুরাই দিলেন, তুমি কাপড় লই আমি যাই মুখ তো আরেক বিপদ। তাই রেখে দাও, দাম অর্ধেক দাম লাগতো না। যে টেইলারে সিলাই দিছে একটা গুটে দিছে, ওই টেইলারের পয়সাটা দিছে, তার পয়সা রেখে তারা ঘুরাই দিয়েছে। টেইলারের বুঝে এটা রেখে দেয়, যদি এই মাফের কেউ মারা যায় তখন এই কাপড়টা লাগাই দিচ্ছে। রাত্রে দোকান বন্ধ করে উনি গেছে বাড়িতে। বাজারের যে পাহারাদার সকালবেলা দৌড়াইয়া এই সভাপতির বাড়িতে গিয়ে ডাকতেছে, তাড়াতাড়ি উঠে
আপনার ঘরের যে টেইলার সে রাত্রে মারা গেছে, তখন ওনার এই চিন্তাটা আসলো, এই কাপড়টাই পরে তারে দেওয়া হয়েছে, যে তার কাপড় সে নিজের হাতে সিলাইয়া গেল, সে কি কল্পনা করতে পারছে যে এই কাপড়টা তার হবে? এই দুনিয়া পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। পাঁচটা জিনিস আসার আগে যৌবনকালকে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দের। আমাদের অনেক যুবক ভাইরা যৌবনকালের ইবাদত গ্রহণই করে না, যৌবন কাটা দেয় গুনার সাগরে ডুবিয়া, গুনার সাগরে ডুবিয়া। অথচ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দের। যুবক যখন সেজদা দেয়, নাকের গরম শ্বাস আল্লাহর কুদরতি পায়া লাগে। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে তোর নাকের গরম শ্বাস কেন আমার কুদরতি পায়ে দিলি? যা, তোর জিন্দেগীর গুনাহ মাফ। যায় কখন আমরা মুরব্বীরা কোনখানে যখন দাম থাকে না, মসজিদের দান বাক্স দেখবেন সিরাটে হা পাওয়া যায় মাঝে মাঝে, আইসেন নেই? এই সিরাটে হা কি জিনে দেয়? মানুষ তো দেয়। কোনো আলো যখন চলে না, ওরা যত্ন করে তো যা জুম্মার দিন আল্লাহ দেবেন। কোনো আলো যখন চলে না, হেন দেয় ব্যবসা ছেড়ে দিছি বাজান, দোয়া করুন। যে মুরব্বী জিন্দিগি কাটাইছে ব্যবসা করে, এখন ব্যবসা ছেড়ে দিছে। খোঁজ খবর নিয়ে দেখা গেছে আসলে তো ব্যবসা উনি ছাড়ছে না, উনারে ব্যবসায় ছাড়ছে। সঠিকে যদি কাস্টমারে দেবরা 700 ঘুরায় দেয়, তো ছেলেরা কয়, আব্বা আপনার আর ব্যবসা করানো লাগবে না, আপনি বাড়ির যান। তো বাসার থাকে, মসজিদে তো যায় না, গিয়ে অভ্যাস নাই। তো বিবি সাহেব কয়, আচ্ছা এই শয়তান মসজিদও কেন যায় না, গর্ব বইয়ে কেটকেট করে। অবশেষে আরেকবারের এক মুরব্বীরে ডাক দিছে, আমরা রেলের মসজিদে নিয়ে ডোরটা ভাঙ্গায় দেন। মসজিদে নেওয়ার একটা ডোর আছে না, ডোরটা খালি ভাঙ্গায় দেন। কিছুদিন বালা আওয়াজ আওয়াজ করছে, যেই উডা বসাটা খালি শিখতে রুকুশের তারা, এমনি দেখবেন ইমামের ভিজে লাগা শুরু হয়েছে। ইমাম সাহেব কয়, আপনি কই যান গিয়ে? খালি 5 ওয়াক্ত নামাজ পড়ায় পরে যান গিয়ে কই? ইমামা কয়, আচ্ছা এই গজব অবশেষে আমার উপরে নাজিল হইল। এমনও আছে না নাই? বহুত মসজিদ আমি দেখছি এরকম, যত বড় হুজুর যাক, ইমামের পিছনের যে জায়গাটা, এটা ওটা ছাড়তে রাখি না। তো জানে না কোন বললা। জুম্মার দিন বয়ানও শুনছি যে নামাজদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। এই রহমত ইমামের উপরে আগে, এরপরে এই সবার পিছনে যিনি, ইমামের পিছনে যিনি, তার উপরে যায়। তখন বেড়া জাগার বুক লাগিয়ে বসে বাড়ির দিয়া কয়ে যায় নামাজ করি একটা দেশে বিয়াই যে হজত যায় নামাজ দিছেন একটা, এটা কই? তো বিবি সাহেব যুগায়, হেই দিন গেছো মসজিদ, ওখানে তুমি যায় নামাজ দিকে ধরতো, একটা জায়গা দখল করো না। জীবন কাটাইছো তুমি শিব টেলা টেলি করি, এখন মসজিদও কে হইতা তুই বুঝতে না। দেখ মসজিদে ব্যক্তিগত যায় নামাজ বিছানোর মাসালা আছে না নাই? আপনি আপনার ব্যক্তিগত যায় নামাজ বিছাতে পারেন, এখানে যদি আর কেউ বসে পড়ে তাকে তুলতে পারবে না। তখন এই বেড়া যায় নামাজ যদি কেউ আয়ার বয়, আস্তে আস্তে ভাই মেয়ে দেখো না, কেন বিছাই দেখো না, তুললে দেয়। হঠাৎ একদিন ইমাম সাহেবের তো ফেস লাগিয়ে বইল, এই জায়গাটার মধ্যে এমন ব্যক্তি দাঁড়ানো চাই, ইমামের অবর্তমানে নামাজ চালাতে পারেন এমন ব্যক্তি। ইমাম সাহেবের 2 রাকাত নামাজ ওই ফেস লাগিয়ে বসছে। ইমাম সব পিছনে হাত দিছে, হাত দিয়ে যারে খাইছে এর তো ধরছে, জায়গা দখল করিয়া দৌড়ে যখন সামনের দিকে টান দিছে, বেড়া টানে ফিসে, ইমাম টানে সামনে, 2 টান দেওয়ার পরে নামাজ সাইডে দিয়া কয়, আমার টানুন কেন লাগে, আমি তো কিছু জানি না।
আশপাশের মানুষ তারাও নিয়োগ ছাড়ছে। আপনি জানেন না এই জায়গা গেলেন কেন? আমি তো গেছিলাম রহমত হওয়ার আশা, এরকম আশা পাইব আমি তো জানি না। এই যে জায়গা ছাড়ছি জীবনের লেগে, যতদিন বাচ্চা বেশে কেউ যদি কয়ে না বাবা আমি এখানে যাইতে। যুবক, আমি যুবকদেরকে উদ্দেশ্য করে বলি, যুবকদের যিনি আইডল আজকে হযরতুল আল্লাহ হযরত মাওলানা আলী হাসান উসামা সাহেব, তিনি আসতেছে। আশা করি 10টার মধ্যে থাকবেন উনি ইনশাআল্লাহ তাআলা। উনি সিলেট থেকে আসতে যতক্ষণ লাগে, এসা করে রওনা দিলে 7:30টায় উনি রওনা দিবেন, 10টার ভিতরে হাজির হয়ে যাবেন। উনি শোনাবেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা। আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জবাসীর জন্য এক নিয়ামত, সুনামগঞ্জবাসীর জন্য এক নিয়ামত আল্লাহ তাআলা বাছায় রাখছে। জমিন যুবকদের গুনার জন্য চিৎকার মারে, তখন আল্লাহ পাক এই জমিনকে বলেন, দেখো না এই সমস্ত ওলামায়ে কেরাম, এই সমস্ত মুরব্বিয়ানে কেরাম জিন্দা আছে। আল্লাহ তাআলা তাদের উসিলায় সব ঠিক রাখে। আমরা দোয়া করি আল্লাহ যেন নেক হায়াত আরো বাড়াইয়া দেন। আমিন। নবীজি বলেন 5টা জিনিসকে গনিমত মনে করো 5টা জিনিস আসার আগে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার, যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। গনিমত মনে করার অর্থ কি? যে কাজে লাগাও, আল্লাহর সন্তুষ্টি তালাশ করো। একজন মানুষ যদি যৌবনকালটারে আল্লাহর সন্তুষ্টির রাস্তায় ব্যয় করে দেয়, যখন বার্ধক্য অবস্থায় বিছানায় পড়ে যাবে তখন বোনাস পাবে, বোনাস পাবে। জোয়ান থাকাকালীন সময়ে যেই পরিমাণ ইবাদত করত, এখন তো বুড়ো হওয়ার পরে আর সেই পরিমাণ ইবাদত করতে পারে না। তাহাজ্জুদ সময় মতো প্রতিদিন পড়তে পারে না বার্ধক্যের কারণে। সব ধরনের ইসলামিক কাজের মধ্যে শামিল হতে পারে না বার্ধক্যের কারণে। কিন্তু যৌবনকালে ঠিকই শামিল হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, নেকি লিখার কলমটা থামায়ও না। বান্দা বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। যদি থাকতো জোয়ান, এখনো ওই কাজগুলোই করত। মরার আগ পর্যন্ত নেকি লিখিয়া যায়। 2 নাম্বার, সিহহাতাকা ক্বাবলা সুকমিক। সুস্থতাকে গনিমত মনে করো সুস্থ হওয়ার আগে। সুস্থতা আল্লাহর দেয়া এক বিরাট বড় নিয়ামত। 20 আল জমির মালিক, 20 আল জমির মালিক, ফাও নাই বিডিয়া। লাভ কি হইল? 20 কোটি টাকার মালিক, চোখ নাই। সুনামগঞ্জ শহরের মধ্যে অনেক বাড়ি আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু বিরাট বড় এমন রোগ ডায়াবেটিস। হয়নি না? হয় না? সুস্থতা এক নিয়ামত। অনেক মানুষ অসুস্থতাকে নিজের হাতে ডাইকা আনে, অসুস্থতাকে নিজের হাতে ডাইকা ডাইকা আনে। এমন কিছু খাবার খায়, এমন কিছু দোষ তার মধ্যে আছে, এমন বদ অভ্যাস কিছু আছে। নেশা করার কারণে মানুষ নিজের স্বাস্থ্য নিজে ধ্বংস করে। সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন ডাইরেক্ট। জিবরাইল আমিন লাগতো না। আশিক মাসুক কত সুন্দর আলোচনা, কত ধরনের আলোচনা করেন। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে জিগাইতেন, আল্লাহ আপনি যদি খাইতেন তাহলে কি খাইতেন? কথা শুনছেন নি? মুসা আলাইহিস সালাম একদিন বলেন, আল্লাহ আমি একটা কথা কইতাম। কি কথা? কথা বেশি সুবিধার না। সুবিধার না এমন কথা বলবা কেন? এই জন্যই তো আপনি আমার তৌফিক দিচ্ছেন, আমার মন চাইতেছে, এই জন্যই অনুমতি নিতেছি। কি কথা?
আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি বান্দা হইতেন, এটা কি সম্ভব? সম্ভব না তো আমিও জানি, হইতো না। আমি একটা বিষয় জানার জন্য জিজ্ঞাসা, তাহলে আপনি কি চাইতেন? এখন তো আমরা ভিক্ষা চাই আপনার কাছে, আপনি কি চাইতেন? আপনার যদি কোনো ক্ষুধা হইতো, যদি চাইও লাগতো, কি চাইতেন? আল্লাহ বলেন আমি সুস্থতা চাইতাম। মানুষের সুস্থতা কত বড় নিয়ামত। কোটি কোটি টাকা আছে, দুনিয়ার সম্পদ আছে, সুস্থতা নাই, এই মানুষ সুখী না। সুস্থতাকে গনিমত মনে করবা, আল্লাহর শুকরিয়া আদায় করা। সুস্থতা এক নিয়ামত। একজন মানুষ যদি পরিপূর্ণ সুস্থতাকে পরিশ্রম করে ঘাম ঝরায় ইনকাম করে, ওই সুস্থ মানুষটার ইনকাম, ওই মানুষটার মনের একটা প্রশান্তি থাকে। অসুস্থ হয়ে গেলে এই মানুষ পরের উপর নির্ভরশীল হয়ে যায়, সে মানসিকভাবে প্রশান্তি পায় না। আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করবেন, সুস্থতাকে গনিমত মনে করা। 3 নাম্বার, গানাকা ক্বাবলা ফাকরিক, ধনীত্বকে গনিমত মনে করো ফকিরি আসার আগে। ধন সম্পদ দেওয়ার মালিককে। নদীরে পার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। সকালের ধনী বিকালে ফকির, এটা বুঝতাম না আগে। এর একটা অর্থ হলো মানুষের প্রথম জিন্দেগি সকাল, শেষ জিন্দেগি বিকাল। বহুত মানুষ প্রথম জীবনে খুব এদিক ওদিক টাকা খরচ করে, হিসাব নিকাশ নাই। অবশেষে দেখা যায় শেষ জীবনে ঔষধ কেনার পয়সা নাই। এমন নজির আমাদের সমাজে আছে না নাই? আর একটু শর্টকাট বলিয়া বুঝাই দিই আপনাদেরকে। কোন একজন মানুষের যদি 5 হাল জমি থাকে, একটা মাত্র ছেলে এলোমেলো চলাফেরা করার কারণে বদনেশা হয়ে গেছে। হঠাৎ করে নেশা করার কারণে তার মেজাজ ঠিক নেই, একটা মার্ডার করে ফেলছে। মামলাও হয়ে গেল, বাদী পক্ষ জানায় দিয়েছে যদি আপোষ করতে চাও সুযোগ আছে, 5 হাল জমি লেখা দাও, আপোষ হয়ে যাও। জমির মালিক বলবে ছেলে যদি বাইচা থাকে প্রয়োজনে কামলা দিয়ে খাইব, যদি তার ফাঁসি হয়ে যায় জমিন দিয়া লাভটা কি? পরের বছর লেখা দিয়ে দিল। আগের বছর জমিন আছে, পরের বছর আল্লাহ পারেননি না পারেন না। এই জন্যই বলা হয় ধনীত্বকে গনিমত মনে করো ফকিরি আসার আগে। কখন তোমার সামনে দরিদ্রতা হাজির হয় বলা যায় না। আমার মসজিদের এই 2 জন মুসল্লি ছিলেন, বিরাট কোটিপতি। তাদের ধাম্বিকতার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ থাকত। বিরাট লোন উঠাইছে ব্যাংক থেকে, ফ্যাক্টরি দিয়েছে বেশ কয়েকটা, কারেন্টের সুইচ থেকে আগুন লেগে এক রাত্রে পরিষ্কার। যে সমস্ত লোক মারা গিয়েছিল সরকার চাপ দিয়েছে, এর দায়ভারও তার উপরে। অবশেষে 1 বছরের ব্যবধানে অন্যের ফ্যাক্টরিতে বেতন ভিত্তিক চাকরি করে। আল্লাহ ডুবাইলে ডুবাইতে পারেননি না পারেন না? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন 3 নাম্বার ধনীত্বকে গনিমত মনে করবা ফকিরি তোমার সামনে আসার আগে। কখন জানি তোমাকে দরিদ্রতা স্পর্শ করে তুমি জানো না। বান্দারে, ধনীত্বকে গনিমত মনে করার যে কয়েকটা সূরত, এর মধ্যে একটা হলো তুমি এখন ধনী আছো, হজ তোমার উপরে ফরজ, এখনই আদায় করো। কখন যদি তুমি গরিব হইয়া যাও, হজ ফরজের বোঝা কিন্তু মাথার উপরে থাইকাই যাবে। অনেক মানুষ দেখবেন চিন্তা ভাবনা করে ধনী হইছে কিন্তু হজ ফরজ করে না, ফরজ আদায় করে না। তাদের তাল বাহানা, বিভিন্ন ধরনের তাল বাহানা। কেমন? ছেলে বড় হইছে, মেয়ে বড় হইছে, বিয়ে শাদীর কাজ শেষ করার পরে এরপরে হজ করবে। এতদিন পর্যন্ত যে সম্পদ থাকবো এটার কোনো নিশ্চয়তা আসেনি। আল্লাহ ফরজ করেছেন এখনই তুমি আদায় করো।
কেউ কেউ মনে মনে ভাবেন হজ কইরা আইসা আর ব্যবসা করবো না, হজ কইরা আইসা আর গৃহস্থী করা যাবে না, হজ কইরা আইসা দুনিয়াদারি করা যাবে না। এটা ভুল চিন্তা ভাবনা। তুমি যদি ব্যবসা সঠিকভাবে করো, হজের আগেও করতে পারবা, হজের পরেও করতে পারবা। তুমি যদি গৃহস্থী সঠিকভাবে করো, হজের আগেও করতে পারবা, হজের পরেও করতে পারবা। আর যদি সঠিকভাবে না করো, হজের পরে যেমন গুনাহ, হজের আগেও তো এমনই গুনাহ। দুই একদল মতলববাজ মানুষ, তারা মনে মনে ভাবে, চিন্তা ভাবনা করে, হজ এখনই করতাম না, জীবনে যা আকাম কুকাম করণ লাগে সব করিয়া শেষ জীবনে গিয়া গুনার গাট্টি মক্কা শরীফ তো যাইমু, এরকম চিন্তা ভাবনা। হজ করলে গুনাহ মাফ, এটাই তো হিসাব মিলায়। আল্লাহ বুঝেননি না, বুঝেন না, মতলবী চিন্তা ভাবনা। তোমার কাছে এখন মাল আছে, মালের গনিমত মনে করো, আল্লাহর হুকুম যা আছে এই হুকুমগুলো আদায় করো, হজ যাকাতের হুকুম। 2 নাম্বার দিক খেয়াল করবেন, অনেক মানুষ ধনী হওয়ার কারণে তাদের ভিতরে একটা আত্মহমিকা আইসা পড়ে, দুর্বলের উপরে জুলুম করে। কেমন জুলুম? কেমন? কাজের লোকদেরকে দিয়ে সারাদিন কাজ করায়। নবীজি বলছেন, গাম শুকাইবার আগেই তার মজুরি পরিশোধ করো। একজন মানুষ যদি সারাদিন আপনার বাড়িতে কাজকর্ম করে, কাজ শেষে যদি তার হাতে পয়সাটা দিয়ে দেন, সারাদিনের কষ্ট পয়সা দেখার পরে আর মনে থাকে না। কিন্তু যখন পয়সাটা দেওয়া না হয়, কয় বাজারে দেখা করিস, কয়নি না, কয় না। এই যে বাড়িতে গেল কাজকর্ম করার পরে বিবি জিজ্ঞাসা করে, টাকা কই, টাকা আনছুনি? মালিক কইছে বাজারে দেখা করার জন্য। বাজারের ব্যাগ হাতে দিয়ে দিল, বিবি চাল আনবা, ডাল আনবা, যা যা প্রয়োজনে তুমি বাজার করে আনলে রান্না হবে, বাচ্চারা খাইব। কোন মানুষ কারোর বাড়িতে কিন্তু মনের রঙে কামলা দিতে যায় না। পরিবারের সমস্যা সমাধান করা, প্রয়োজনের চাহিদা পূরণ করার জন্য, পরিবারের মানুষের খানা ফিনা জোগাড় করার জন্য অন্যের বাড়িতে কাজে যায়। এই মানুষটা সময় মতো টাকা পায় নাই, ব্যাগটা নিয়ে বাজারে গিয়ে তোমারে খুঁজে, খুঁজতে খুঁজতে তোমারে তো পায় না। কারণ আগে যদিও সহজ আছেন মানুষ খুঁজে পাওয়া, এখন আরো কঠিন, মোবাইলের যুগে আরো কঠিন। ওয়ালের এই দিক দিয়ে বইয়ে কইব আমি সিলেট, কয়নি না, কয় না, মিজাওতার ফ্যাক্টরি লয়ে ঘুরে সাথে সারা বাজার খোঁজাখুঁজি করে পায় না। রাত 8টার সময় খুঁজে পাইছে, আর একজনের দোকানের পিছনে বৈশা বন্ধু বান্ধব লয়ে আড্ডা দেয়, টাস খেলায়। এই লোক তো মনের দুঃখে খুঁজে, বাজারের ব্যাগ নিয়ে তার সামনে হাজির, আমি খুঁজতে খুঁজতে আপনারে পাই না, আপনি আমার টাকা দেন। যেই মাত্র টাকা চাইল, বন্ধু বান্ধবের সামনে তার ইজ্জতের উপরে আঘাত করছে। বন্ধুরা সামনে কামলার টাকা চাইছে, এখন জবাব দেয়, এই জন্য তোদের মতো লোক কামলা লং নেই। আরো কষ্ট পাইছেন এই লোকটা। বাজার করিয়া নিয়ে আইসা বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত 10টা। আইসা দেখে বাচ্চারা না খায় ঘুমাইছে। খুব দুঃখ পাইল মনে, সারাদিন যাদের খানা ফিনা মিলাইবার জন্য আমি কাজ করলাম, তারা না খায়া ঘুমাইল। এই লোকটার চোখের পানিটা জমিনে পড়লে, এই লোকটার চোখের পানিটা আল্লাহর কাছে সহ্য হয় না। তার বদদোয়াটা এমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। অবশেষে তোমার বাড়ির মাল, তোমার বাড়ির সম্পদ হাত বদল হইয়া যায়, হাত বদল হয়ে যায়। এই জন্য এই সমস্ত আচরণ যাদের মধ্যে থাকে, এদের নাতি পর্যন্ত মালামাল পৌঁছে না। দাদার আমলের মাল নাতি পর্যন্ত যায় না, কিছু বদ আমলের কারণে। বদ খাসলত এগুলো দূর করা চাই। সাধারণ মানুষগুলো যেন তোমাদের আচার আচরণে সন্তুষ্ট থাকে,
এমন যেন হয় তোমার ইন্তেকালের পরে তোমার বাড়ির কর্মচারী আরেক জায়গায় গেছে, তোমার মরার খবর শোনার পরে পরে যেন তার চোখের পানি গড়গড় করে পড়তে থাকে। আমার মালিক ইহসানওয়ালা মালিক ছিলেন, খুব দয়াল মালিক ছিলেন। সাথে নিয়ে খানা খাইতেন, দয়ার নজরে দেখতেন। কর্মচারীর মন থেকে তোমাদের জন্য দোয়া আসবে, তোমার পরিবারে আল্লাহ মাল স্থায়ী করে দিবেন, দিন দিন শুধু উন্নতি দিবেন। নবীজি বলেন গানাকা ক্বাবলা ফাকরিক, গরিবী তোমার সামনে আসার আগে ধনীর হালত তোমার যখন তাকে ধনীত্বকে গনিমত মনে করবা। সম্পদ পায়া সম্পদের সৎ ব্যবহার করবা, সম্পদ পায়া অসৎ ব্যবহার করিও না। যখন যার যেটা পাওনা ওইটা তাকে পরিমাপ মতো দিয়া দিবা। অনেক মানুষ সম্পদ হাতের লাগাল পাইলে, সম্পদের লাগাল পাইলে ইয়ার পরে দেখবেন করেটা কি। 4 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়কে গনিমত মনে করো ব্যস্ত হওয়ার আগে। অনেক ব্যস্ত মানুষ আফসোস করে আর মানুষের সাথে আলোচনা করে নিজে নিজে মনে মনে বলে আমি যদি অবসর সময় পাইতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি যদি অবসর সময় পাইতাম 3 দিন তাবলীগে লাগাইতাম, আমি যদি অবসর সময় পাইতাম ওয়াজ তাফসীরে যাইতাম। ব্যস্ততার কারণে পারি না। তুমি যে সময় অবসর ছিলা অবসর সময় কি কাজে লাগাইছলানি? আল্লাহর পয়গম্বর বলেন অবসর সময়কে গনিমত মনে করো ব্যস্ততা আসার আগে। 5 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি ব্যস্ততাকে অবসর সময়ে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। 5 নাম্বার হায়াতকে কাজে লাগাও মওত সামনে আসার আগে। আমরা এখানে যারা আছি মওত কিন্তু সবার সামনে হাজির হবেই। মওত হাজির হওয়ার আগে হায়াতটাকে কাজে লাগাও। কি কাজে লাগাইবা? কোন কাজে লাগাইবা? যে নেককারের কাজে লাগাও। 2 খানা আয়াত তিলাওয়াত করেছিলাম, মনে আছেনি? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককারের জন্য পুরস্কার, বদকারের জন্য সাজা। আমরা মানুষ, আমাদের সামনে বিপদের গাটি কয়টা বলছিলাম? 4টা বিপদের গাটি। 1 নাম্বার মালাকুল মওত, মওত নামক বিপদের গাটি। 2 নাম্বার কবর নামক বিপদের গাটি। 3 নাম্বার হাসর নামক বিপদের গাটি। 4 নাম্বার হুল সিরাত। এই 4টা গাটি পাড়ি দিয়ে শেষ ঠিকানায় পৌঁছতে হবে। শেষ ঠিকানা হয়তো জান্নাত, না হয় জাহান্নাম। তুমি যদি নেককারের জীবন যাপন করো 4 জায়গায় আল্লাহর দেওয়া পুরস্কার পায়া পায়া গাটিগুলো পাড়ি দিবা, শেষ ঠিকানা জান্নাতে পৌঁছবা। আর যদি তোমার বদকারের জীবন যাপন শুরু করো, বদকারের জিন্দেগি যদি শুরু হয়, রে মানুষ ঈমান নিয়ে মারা গেছো, এরপরেও তুমি কাজটা করিয়া গেছো গুনার কাজ। ঈমানদার মারা গেল, নামাজ তার জিম্মা রয়ে গেল, যেমন আগের ওয়াক্ত নামাজটা সে পড়িয়া মরে নাই। এমন হয়নি না? হয় না? মানুষ মারা গেছে, এর আগের ওয়াক্তটা সে পড়ে নাই, আল্লাহর হুকুম অমান্য করে এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন ঈমানদারের জন্য, আর জাহান্নাম বানাইছেন কাফের মুশরিক বেঈমানদের জন্য। কিন্তু অনেক অনেক ঈমানদার জাহান্নামের আগুনে জ্বলবে, অনেক অনেক ঈমানদার জাহান্নামের আগুনে জ্বলবে। ওরা ওইখানে চিরস্থায়ী থাকার জন্য নয়, ওদেরকে জাহান্নামে জ্বলাইবেন ওরা বদকারের জীবন যাপন করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে জাহান্নামে জ্বালাইবেন, কারণ হলো লক্ষ্য করে দেখেন, জান্নাত হলো পবিত্র এক জায়গা। এই পবিত্র জান্নাতের ভিতরে গুনাহ নামক ময়লা নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না। যেই মানুষগুলো গুনাহ নামক ময়লা নিয়ে দুনিয়া ছাড়ছে বদকারের জীবন যাপন করার কারণে, হয়তো ঈমানের বদৌলতে আল্লাহ তাকে জান্নাত দিবেন,
তবে জাহান্নামের আগুনে না জ্বলিয়া জান্নাত পাবে না। জ্বলবে কে কি পরিমাণ? যার অপরাধ হবে যেই পরিমাণ, যার গুনাহ হবে যেই পরিমাণ, যার গুনাহ যেই পরিমাণ সে জাহান্নামে জ্বলবে সেই পরিমাণ। তবে কাফের আর মুমিনের পুরার মধ্যে বেশ কম আছে। কাফেরদেরকে পুরাইবেন আর মুমিনদেরকে পুরাইবেন, দুই পুরায় বেশ কম আছে। দুনিয়ার জমিনে লাকড়ি পুরাইলে কয়লা হয়, আর স্বর্ণ পুরাইলে খাঁটি হয়। ঠিক না? ঠিক। লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে খাঁটি হয়। জাহান্নামে কাফেরদেরকে পুরাইবেন লাকড়ি বানানোর জন্য, কাফেরদেরকে পুরাইবেন কয়লা হবে, তারা কয়লা হবে। আর মুমিন ইমানের বদৌলতে সে তো জান্নাতি হবে। গুনার কারণে জাহান্নামে যাবে, বদকারের জীবন যাপন করার কারণে। এই মানুষটারে জাহান্নামে পুরাইবেন স্বর্ণের মতো খাঁটি বানাইবার জন্য। স্বর্ণ পুরাইলে দেখবেন খাত বাহির হয়ে কাটি হয়ে যায়। মুমিনকে জাহান্নামে পুরায় আল্লাহ খাঁটি বানাইবেন, যার অপরাধ যেই পরিমাণ জ্বলবেও সে সেই পরিমাণ। এক সময় যখন সাজা খাটা হবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সামনে দুইটা ঝর্ণা থাকবে। একটা ঝর্ণার পানি দিয়ে যখন গোসল দেওয়া হবে, জান্নাতীর বডির হালত হবে আদম আলাইহিস সালামের বডির মতো। এত লম্বা, এত সুঠাম দেহের অধিকারী জান্নাতি চেহারা পাবে ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর। জান্নাতীর চেহারা হয়ে যাবে ইউসুফ নবীর চাইতে সুন্দর। জান্নাতীর কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের চাইতেও সুন্দর। জান্নাতীর বয়স হবে 33 বছর। এই নিয়ামত গুলো নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবে, কিন্তু জাহান্নামের সাজা তো ভুগবে বদকারের জীবন যাপন করার কারণে। যার অপরাধ হবে যেই পরিমাণ সাজা ভুগতে হবে সেই পরিমাণ। এই জন্য অনুরোধ করে বলি, বদকারের জীবন বাদ দিয়া নেককারের জীবন ধরেন। নেককারের জীবন ধরার ক্ষেত্রে সব আমল ধরতে পারেন আর না পারেন, অন্তত একটা আমল শক্ত করে ধরেন, 5 ওয়াক্ত নামাজ। আমার কখন মরণ হয়ে যায় জানা নাই, অন্তত যখন মরণ হয় এর আগের ওয়াক্তটা যেন আমার আদায় করা থাকে। নামাজ যদি আদায় হয়ে যায় সব সময় ফ্রি থাকবেন যে মরলেও কোনো ভয় নাই, আমি আসামি হব না, আসামি হব না। 5 ওয়াক্ত নামাজটা খুব যত্ন সহকারে ধরবেন যে আমার মরণের আগের ওয়াক্তটা যেন আদায় করা থাকে। দুনিয়ার যত ঝামেলায় থাকুক, দুনিয়ার যত পেরেশানি থাকুক না কেন, আল্লাহ পাক নামাজ আদায়টারে কত সহজ করে দিয়েছেন। বান্দারে পানি ব্যবহার করতে পারো না, অসুবিধা নেই, তায়াম্মুম করো, তুমি নামাজ আদায় করো। বান্দা তায়াম্মুম আদায় করার পরে তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারো না, অসুবিধা নাই রে বান্দা, বসিয়া হইলেও পড়ো। বৈশাও পারো না, এমন অসুস্থ তুমি, শুয়া শুয়া হইলেও আদায় করতে হবে। বান্দা মরণের আগ মুহূর্ত খেয়াল রাখবা, তোমার আগের ওয়াক্তটা যেন ফৌত না থাকে। তুমি নামাজি হয়ে দুনিয়া ছাড়ো। নামাজি হয়ে যদি দুনিয়া ছাড়তে পারেন তাহলে আমাদের গাটি 4টা। 1 নাম্বার গাটি মালাকুল মউত, মউত নামক গাটি, এটা পরকালের গেট। পরকালের গেট, এই গেট দিয়ে যখন আপনি ঢুকবেন, নেককারের মরণ আর বদকারের মরণের মধ্যে বেশ কমটা দেখেন। আজরাইল আলাইহিস সালামের অভ্যাস হলো উনি চাপ দিয়া জান বাইর করবেন। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। গিরা খুলনেওয়ালা যেমন ধরেন বেলুন, বেলুনের ভিতরে বাতাস ভরলে দেখবেন লড়ে, রুহ আছে ভিতরে, বাতাস আছে। এই বাতাসটা যদি আপনি বাহির করতে চান, ওই বেলুনের গিরাটাও যদি খুলতে চান, হালকা চাপ দিয়ে তারপরে গিরা খুলতে হবে, নইলে ভিতরে তো ঢুকাইলে বাইর করতে পারবেন না। এই চাপটা যে দেওয়া হবে আজরাইলের, এতটুকুন চাপেই মনে হবে উহুদ পাহাড় উপরে রাখা। মৃত্যুর যন্ত্রণায় এত কষ্ট। ঈসা আলাইহিস সালাম
কবরের মুর্দাদেরকে জিন্দা করে কথা বলতে পারতেন। তিনি যখন বলতেন কুম বিইذনিল্লাহ, মুর্দা আল্লাহর হুকুমে দাঁড়ায় যাইতো, কথা বলতেন। এক ইহুদি ডাক দিয়া বলে, ও ঈসা, সব নতুন নতুন মুর্দা জিন্দা করেন, পুরান একটা কবরের মুর্দা জিন্দা করে দেখান দেখি। ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি দেখায় দাও কোন মুর্দা জিন্দা করতাম। আমার আল্লাহ যদি করায় দেন যে কোন মুর্দাই জিন্দা হবে। পাহাড়ের উপরে একটা গুরুস্থান দেখায় দিল, এই কবরের মুর্দা জিন্দা করেন। ঈসা আলাইহিস সালাম মুর্দার পাশে দাঁড়ায় তিনি বলেন কুম বিইذনিল্লাহ। চুলের দুলাবালি ঝাড়তে ঝাড়তে কবর থেকে দাঁড়ানো শুরু করলেন একজন মুর্দা। কথাবার্তা শুরু হয়ে গেল, কে তুমি? উত্তর দিলেন, আমি সাম ইবনে নূহ, নূহ আলাইহিস সালামের সন্তান, আমার নাম সাম। আজ থেকে ৪৫০০ বছর আগে দুনিয়া ছেড়েছি। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি যতদূর জানি তোমাদের জামানার মানুষ যত বছরই হায়াত পাক না কেন চুলদারি তো সাদা হইতো না। তোমার চুলগুলি সাদা কেন? হুজুর, আপনি যখন কুম বিইذনিল্লাহ বলে ডাক দিয়েছেন, আমি ধারণা করেছি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর সামনে কি জবাব দিব এই চিন্তায় মুহূর্তে সাদা হয়ে গেছে। অনেকক্ষণ আলোচনা করলেন। ঈসা আলাইহিস সালাম বলেন, সাম, তুমি কি দুনিয়াতে থাকবে নাকি এখনই চলে যাবে? যদি থাকতে চাও তাহলে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে দুনিয়াতে থাকার ব্যবস্থা করে দেই। সাম বলেন, হুজুর, দুনিয়াতে যদি কিছুদিন বসবাস করি, এরপরে কি আজরাইল আবার জান কবজ করবে নাকি? আজরাইল তো কবজ করবে, তাহলে আর দরকার নেই। আজরাইলে যদি জান কবজ করে তাহলে আর কেন? আজরাইলকে তুমি এত ভয় পাও কেন? আমি যে এত ভয় পাই, আমার সাথে দেখা হয়েছে এই জন্য ভয় পাই, আপনার সাথে দেখা হয়েছে না, আপনি বুঝতে চান। আজ থেকে ৪৫০০ বছর আগে দুনিয়া ছাড়ছি, এখনো সেই আজরাইলের জান কবজ করার হালতটা আমি ভুলতে পারি না। প্রত্যেকটা মানুষ মালাকুল মউতের সাথে সাক্ষাৎ দিতেই হবে। আপনি মানেন আর না মানেন, মউত আপনার সামনে হাজির হবে। এই জন্য নেককারের জীবন যাপন করে, নেককারের জীবন যাপন করবেন, শান্তির সাথে দুনিয়া ছাড়বেন। কেমন শান্তি? নেককারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেভ করবেন মরণের সময়, তার জন্য একটা কুদরতি ব্যবস্থা। কোন মানুষ হাত পাও কাটলে হাসপাতালও নেয়নি না, নেয় না? জোরে কর। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার কয় সেলাই লাগবো 5টা। রুগী দেখবেন শিক্ষাইলো, না গো লাগতো না, আমার টাইম বাড়ি। সুই, কেঞ্চি, যুগাল যন্ত্রটি দেখে রুগী কয় আমি বাড়ি যাবো, আমি বাঁধতে গামছাতে বাঁধতে দিলাম, আমি ভালো হয়েছে। ডরায়। তখন ডাক্তারে কয় একটা ইঞ্জেকশন নিয়ে আসো। তো ইঞ্জেকশন নিয়ে সাইডে পুশ করে। পুশ করার পরে যে সেলাই করে, রুগী ছায়া ছায়া দেখে, ব্যথা লাগে না। সুইয়ের পাওয়ার কি কমে গেছে না? সুইয়ের পাওয়ার ঠিকই আছে। তাকে সেভ করা হয়েছে। আল্লাহ পাক মুমিন বান্দার জান কবজের বেলায় কুদরতি হালত করে একটা সেভ করবেন, যেমন জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরবেন। মুমিন বান্দার চোখের